বহু কথিত কস্তুরী এই শব্দটা আমরা অনেকেই জানি। কস্তুরী বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো। এটা হচ্ছিল কস্তুরী হচ্ছিল একটি সুগন্ধি জিনিস, যেটা একটি বিশেষ জাতের হরিণের মধ্যে 10 বছর বয়সের হরিণের নাভি বা গ্রন্থি পরিপক্ক হয়, অর্থাৎ মানে যখন হরিণ 10 বছর বয়সে সাবালক হয়, যখন তখন হয় আর কি। এই সময় হরিণটিকে মেরে ফেলা হয় বা হত্যা করা হয় এবং তার নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো এই গ্রন্থিটি, অর্থাৎ এই কস্তুরী নামক এই গ্রন্থিটি। তারপরে এটাকে রোদে শুকানো হয়। একটা পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় 60 থেকে 65 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এটি একটি বিশেষ ধরনের প্রাণীজ সুগন্ধি। এই কস্তুরীটি এটা হলো পৃথিবীর মধ্যে বলা হয়ে থাকে কস্তুরীর মতো সুগন্ধি জিনিস আর দ্বিতীয়টা হয় না। হ্যাঁ, বলা হয়ে থাকে কস্তুরীর মতো সুগন্ধি আর দ্বিতীয়টা হয় না। অনেক এই মৃগ ও কস্তুরী নিয়ে বহু গানও আছে। মৃগ মানে হরিণ। হ্যাঁ, হরিণের একটা প্রজাতি, বিশেষ ধরনের প্রজাতি, যে বিশেষ ধরনের বলা হচ্ছিল এই জন্য কারণ এটার মধ্যে একমাত্র কস্তুরী হয়, অন্য হরিণগুলোর মধ্যে এটা হয় না, যা মহামূল্যবান কিন্তু এই সুগন্ধি, এই কস্তুরীটা। হ্যাঁ, এই সুগন্ধি গুণসম্পন্ন এবং বিভিন্ন ধরনের নামে এই কস্তুরী রয়েছে। এর ঘ্রাণ প্রকৃত যোজনগন্ধা বললে কম হইব। কারণ হলো যোজনগন্ধা বলতে আমরা বুঝি, যেমন আমরা বলি যোজন যোজন দূরে। হ্যাঁ, সেই যোজন বুঝাচ্ছি এখানে, যে এত ঘ্রাণ, মানে এটাকে ব্যাখ্যা করে নাই, এক কথায় যোজনগন্ধা বলে দেওয়া হয়েছে আর কি। এবং বলা হয়ে থাকে এই কস্তুরীর একটা তিল পরিমাণ যদি কোনো বাড়িতে থাকে, হ্যাঁ, এটার ঘ্রাণ বহু বছর পর্যন্ত সেখানে থাকে। হ্যাঁ, 3000 ভাগ নির্গন্ধ পদার্থের সাথে এর 1 ভাগ মিশাইলে সমস্ত পদার্থ সুবাসিত হয়ে থাকে, বলা হয়েছে এটা। হ্যাঁ, মানে হলো যেমন ধরেন, সহজভাবে যদি বলি, যদি আপনি 3000 গ্রাম দুধ নেন আর 1 গ্রাম কস্তুরী নেন, তাহলে দুধ আর দুধের কোনো গন্ধ থাকবে না, এটা কস্তুরীর গন্ধ, কস্তুরীর ঘ্রাণ হয়ে যাবে। বিষয়টা এই জিনিসটাই বলা হয়ে থাকে আর কি। যারা কস্তুরী সংগ্রহ করে বা কস্তুরী মৃগ হরিণের থেকে কস্তুরী নেয়, তারা এটারে একদম ন্যাচারাল, যেটা মানে এটার যে ন্যাচারাল যে সুগন্ধ, সেটা এটার মধ্যে রাখে না, আর এটাকে তারা মানে ডুপ্লিমিসি করে ফেলে আর কি, মানে অন্যান্য পদার্থের সাথে মিশায়। অন্য পদার্থ বলতে বিশেষভাবে এটাকে রক্তের সাথে মিশায়, কারণ রক্তের কালার আর শুকানো কস্তুরীর কালার একই রকম দেখা যায়, বুঝছেন? তখন কস্তুরীর এই যে গন্ধ আছে, এটার মধ্যে বিভিন্ন বৈচিত্র্যময় গন্ধ আছে, ভিন্ন ভিন্ন নামেও এটাকে বলে। এটা হলো আপনার সুগন্ধি যে ফুল আছে না, যুগ যুগ ধরে মানুষ যে সুগন্ধি ফুল মানুষের দৃষ্টি কাড়ে, এই মৃগগুলোই মানুষের দৃষ্টি কাড়ে। এই মৃগ, এই হরিণ, মানে এই প্রজাতির হরিণগুলা, এই হরিণগুলার ভালো কথা বলে রাখি, এই হরিণগুলাকে ইংরেজিতে বলা হয় মাস্ক ডিয়ার। এরা অত্যন্ত লাজুক স্বভাবের হয় এবং নিরিবিলি পরিবেশে বসবাস করে এবং নির্জন জায়গা থাকে। এরা সচরাচর অন্যান্য হরিণ যেভাবে দৌড়াদৌড়ি করে বা বিভিন্ন একটু এই বিভিন্ন প্রাণীর সাথে মেলামেশা করে, এরা এই জিনিসটা করে না। আমরা মাঝে মধ্যে এই বিভিন্ন টেলিভিশন বা আপনার ন্যাশনাল জিওগ্রাফির মধ্যে দেখি যে হরিণ, অনেক পর্বতের অনেক একদম উপরে হরিণ থাকে, কিছু হরিণ দেখা যায়। এই হরিণগুলোই এগুলোই হচ্ছিল কস্তুরী সম্পন্ন মৃগ কস্তুরী বলা হয় আর কি। এগুলোর মধ্যে এই কস্তুরী পাওয়া যায়। এখানে এই হরিণগুলো খুব ছোট ছোট থাকে, মানে ছাগলের মতো থাকে, ছাগলের চেয়ে অনেক বেশি বড় হয় না কিন্তু এগুলা, এবং দেখতে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মায়াবী। এদের পা একদম চিকন, মাথা খুবই সুন্দর এবং চোখ চমৎকার উজ্জ্বল থাকে এই হরিণগুলোর। এই হরিণ অন্য যে হরিণগুলো আছে, অন্যান্য ধরনের বিভিন্ন জাতের, এগুলো থেকে সম্পূর্ণ আলাদা এবং শীত পার্বত্য অঞ্চলেই বেশি বসবাস করে এই হরিণগুলা। এদের লোম বা গায়ের পশম যেটা আছে, সেটা চিকন না হয়ে মোটা থাকে এবং মানে এই যে পাখির পালক আছে না, কবুতরের পালকের মতো মোটা হয় আর কি এদের লোমগুলা। এবং আপনার এই যে মালভূমি পর্বতমালার মধ্যে এই জিনিসগুলোর বেশি দেখা যায়, যেখানে যে পর্বতের মধ্যে মানে ঘাস জঙ্গল আছে আর কি, সেখানে এগুলোর পাওয়া যায় বেশি। এটা বোঝা যায় কিভাবে, যে আপনি কি ধরেই কি একটা হরিণ মেরে ফেলবেন নাকি? হরিণ মারলে কি আপনি সব হরিণের মধ্যে কি কস্তুরী পাবেন নাকি? যে মৃগ কস্তুরী যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনি সব হরিণের মধ্যে পাবেন না। এটাকে চিনার একটা উপায় আছে, এগুলোকে ধরে যারা কস্তুরী শিকার করে
বা কস্তুরী সংগ্রহ করে তারা এই মৃগগুলোকে ধরে এগুলার এই যে মাড়ি আছে না, দাঁতের যে মাড়ি, উপরের মাড়ির মধ্যে একটা দাঁত থাকে, গজ দাঁত বলে এটাকে, হ্যাঁ, দুইটা দাঁত উপরে নিচে, হ্যাঁ, এই দাঁত দুইটা যদি ছোট ছোট আকারে বাহির হয়ে থাকে তখন বোঝা যায় যে এটার মধ্যে এই মৃগ আছে বা কস্তুরী আছে, এটা মৃগ হরিণ। হ্যাঁ, তখন যে এইভাবে এই কস্তুরীওয়ালা হরিণ শনাক্ত করা হয়। এবং এই প্রজাতির হরিণরা মানে যখন আত্মরক্ষা করে, আত্মরক্ষা অত্যন্ত সুচারু এবং অত্যন্ত পটু, মানে খুবই বিচক্ষণ এবং চালাক আত্মরক্ষার জন্য। কিন্তু এরা নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে না, কারণ হচ্ছে এদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘ্রাণ বের হয় কস্তুরীর কারণে। মানে এত পরিমাণে ঘ্রাণ থাকে যে আশেপাশে যে অন্যান্য প্রাণীরা আছে বা যারা এদেরকে খায় বা শিকার করে, তারা এই ঘ্রাণের কারণে এদেরকে পেয়ে যায়। এই ঘ্রাণ অনুসরণ করে বিভিন্ন শিকারী প্রাণীরা ঠিক এই কস্তুরী হরিণগুলাকে মানে খুঁজে বাইর করবে। এবং এই হরিণের যে নাভি থেকে মূলত সুগন্ধিটা বাইরে, সুগন্ধিটার কারণে এদের এই জিনিসটা হয় আর কি। কথা আছে না, এই অনেক সময় বলা হয় থাকে না যে টাকাও মানুষের বিপদ, এই সুগন্ধিটা এদের এই বিপদটা আর কি। তো বিশেষ করে আমাদের পুরুষ যে হরিণগুলো আছে না, এই নাভি এইগুলার মানে মুখের গ্রন্থিতে এই যে কোষের জন্ম হয়, যে ওই যে গজদাতের কথা বলছি, এই কোষ যখন পরিপূর্ণতা পায় তখন এইখান থেকে সুগন্ধি পায়, এবং এটার কারণে ওখানে আপনার এই জিনিসটা জন্ম হয় আর কি। যখন 10 বছর বয়স হয় এই হরিণের, এই সুগন্ধি কোষের এই হরিণের 10 বছর বয়সে এই যে এই কস্তুরীটা এটার একদম পরিপূর্ণভাবে এটা আসে আর কি। যখন হরিণের 10 বছর বয়স, 10 বছরের নিচের হরিণের মধ্যে এই জিনিসটা হবে না। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে হলো, যেই হরিণের নাভির মধ্যে এই কস্তুরীটা থাকে সে নিজে বুঝতে পারে না তার মধ্যে যে এটা আছে, কারণ তার নাকে যখন এই সুগন্ধ লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে এই সুঘ্রাণের উচ্চ সন্ধানে। মানে এটা ঘ্রাণটা কোত্থেকে আসতেছে, এই যে ঘ্রাণটা পাওয়ার জন্য, মানে এটার উচ্চ কোথায়, এই জন্য সে ছুটাছুটি করতে থাকে, অথচ সে বুঝতেই পারে না যে তার গায়ের মধ্যে